আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, নিশ্চয় সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় দর্শক, বেশ কয়েকদিন ধরে একটি প্রশ্ন আসছে, ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি, এই ভারতের পরিস্থিতিতে বেশ কিছু মানুষকে জয় শ্রীরাম জোর করে বলিয়ে তাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতিতে বেশ কিছু মানুষ প্রশ্ন করছে যে জয় শ্রীরাম বললে আমাদের কি কোনো ক্ষতি হবে, হ্যাঁ কি না। প্রথমত আমি তাদের প্রশ্নের উত্তরে বলবো, ভাই, যদি একান্ত আপনি দেখেন যে আপনার জান চলে যাওয়ার একটা পরিস্থিতি, মানে আপনি জয় শ্রীরাম বললেও আপনাকে মারবে আর জয় শ্রীরাম না বললেও আপনাকে মেরে দেবে, মার্ডার করে দেবে, যখন আপনি নিশ্চিত যে আপনি মরবেন ওদের হাতে, সেই মুহূর্তে আমি আপনাকে বলবো আপনি শাহাদাত বরণ করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়া থেকে যান, ওটা স্বীকার করবেন না। আর যখন আপনি দেখছেন যে না, এরা আমাকে জয় শ্রীরাম মুখে বললেই ছেড়ে দেবে, তখন আপনি মুখেতে বলবেন আর অন্তরে ঘৃণা করবেন, করে সাইডে এসে আপনি তওবা করে নিন, এতে আপনার কোনো রকম অসুবিধা হবে না। এ বিষয়ে আমি আপনাকে কিছু মতামত দেব, কারণ হাদিস শরীফ থেকে দুটো রেফারেন্সই পাওয়া যায়। যেমন আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মশহুর ঘটনা শুনেছি, যে ঘটনা শুনে আমরা জলসা ওয়াজ নাসিহাতে চোখ থেকে পানি বের করি ঝরঝর করে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা লাত উজ্জা হুবলের পূজা করানোর জন্য বারবার মূর্তিকে সামনে নিয়ে যে বল এটা আমার আল্লাহ, এটা তোর ভগবান, এটা তোমার শেষ স্রষ্টা, বারবার জোর করে বলিয়েছে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে শাহাদাত বরণ করেছেন। এছাড়াও আমরা খাত্তাব ইবনে আরজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেছি। তেনাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, আগুনে পুড়ানো হয়েছে, তখন পর্যন্ত তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া বলেননি। তিনি লাত উজ্জা হুবলের পূজা করব, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য তিনি মেনে নেননি। এটা ইবনে মাজাহ শরীফের 153 নম্বর হাদিস। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনি আরও মাশহুরভাবে ইবনে মাজাহ 155 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তো এটা একটা মত যে আপনি যখন মরে যাবেন, মানে নিশ্চিত হয়ে যাবেন যে মরে যাবেন, সেই পরিস্থিতিতে আপনি কলেমার ইমানটা নিয়ে দুনিয়া থেকে যাবেন, এটাই আমি বলবো, পরিস্থিতি যদি বুঝতে পারেন। আর আরেকটি মত সেটা হলো, আমরা হাদিস শরীফ থেকে দেখেছি হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহুত অত্যাচার করা হয়েছে, বহুত কষ্ট দেওয়া হয়েছে। সেই মুহূর্তে তিনি লাত উজ্জা হুবলের শিকার মুখে করেছেন, কিন্তু দায়বদ্ধ হয়ে, জুলুমের শিকার হয়ে তিনি লাত উজ্জা হুবলের কাফেররা যে মূর্তিকে মানতে বলেছিল সেই মূর্তিকে তিনি স্বীকার করেছেন। আর অন্তরে তিনি ঘৃণা করেছেন, অন্তরে তার বিশ্বাস ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পরক্ষণে তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কাজটা করেছি, আমাকে খুব জুলুম করেছিল, সেই জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মার শোনো, তোমাকে যদি আবারও কাফেরেরা এইভাবে জুলুম করে, ওই রকম দায়বদ্ধ যদি তুমি হয়ে যাও, তুমি যদি জুলুমের শিকার হয়ে যাও, তখন তুমি আবারও তাদেরকে বলে দিও, হ্যাঁ আমি তোমাদের ঈশ্বরকে, তোমাদের ভগবানকেই মানি। ভাই আমার, দোস্ত আমার, এই বিষয়ে আপনি মুস্তাদরাকাতুল হাকিমের 357 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডের 357 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি দুটো মতই আছে। তো আপনি যদি মনে করেন যে জান বাঁচানোর জন্য আপনি এই কথাটা বলে চলে আসবেন, সাইটে এসে তওবা করে নেবেন, এটা আপনি একবার নয়, যদি 5-7 বারও বলেন, কোনো অসুবিধা নেই, কোনো ইমানের ঘাটতি হবে না, এতে আপনার জানও বাঁচবে আর পরে আপনি
ওই মুসলমানগুলোকে দাওয়াতও দিতে পারবেন। তো এই বিষয়টার পরেও কিন্তু আর একটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন হলো, তাহলে যদি এই কাফেরদের স্বীকারোক্ত হয়ে, যদি এই অমুসলিমদের স্বীকারোক্ত হয়ে আমরা যদি জয় শ্রীরাম বলি, তাহলে আমাদের কাছে যখন দাজ্জাল আসবে সেই মুহূর্তে কি আমরা দাজ্জালের কবলে পড়ে আমরা কি তাকে আল্লাহ বলবো? তাকে কি আমরা আল্লাহ বলে স্বীকার করে নেব প্রাণ বাঁচার তাগিদে? তো এই বিষয়ে আমি আপনাকে বলবো, ভাই, দাজ্জালও কাফের, আর এই অমুসলিমগুলো যারা আপনাকে জোর করছে এরাও কিন্তু কাফের। দাজ্জালও কাফের, এরাও কাফের। দুটো কাফেরের মধ্যে কিন্তু পার্থক্য একটা জায়গায় আছে। আপনি কি জানেন? আমরা হাদিস শরীফ থেকে যতটুকু জানতে পেরেছি দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের কাফের। মোমেন ব্যক্তিরা দেখতে পাবেন, মোমেন ব্যক্তিকেও মেরে দেওয়া হবে আর কাফেরকেও মেরে দেওয়া হবে। দাজ্জাল মেরে দেবে। পানির পিপাসার্ত হয়ে এমন অবস্থায় মানুষ থাকবে, সেই অবস্থাতে দাজ্জালকে মানুষ আল্লাহ বলে ফেলবে, কিন্তু মোমেনরা তার কপালে কাফের দেখতে পাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে কাফেরগুলো বর্তমান সময়ে যারা আপনাকে জয় শ্রীরাম বলাচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের উপাস্য করাচ্ছে, অন্য কোনো ঈশ্বরের আপনার উপাসনা করাচ্ছে, তাদের কিন্তু কপালে কাফের এটা আপনি লেখা দেখতে পাচ্ছেন না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি কিন্তু দাজ্জালকে হিদায়াত করতে পারবেন না। ইবলিস শয়তান সে জীবনে হিদায়াত হবে না, সে জাহান্নামী, সে আর তওবার সুযোগ পাবে না। কিন্তু এই যে বর্তমান এই কাফেরগুলোকে যদি আপনি সাময়িক জয় শ্রীরাম বলে দিয়ে চলে আসেন, আপনি বেঁচে গেলেন। তারপরে আপনি দেখলেন ওইখানে 10 জনের মধ্যে 5 জন আপনার বন্ধু আছে, তাদেরকে আপনি ইসলাম সম্পর্কে কিছু কিতাব দিলেন, বই দিলেন, ইসলামের কিছু হোয়াটসঅ্যাপে দাওয়াত পাঠালেন, তারপরে এই মানুষগুলো হিদায়াত তো হতে পারে। তো এই হিসেবে এই জায়গাটা কিন্তু আলাদা, আর দাজ্জালের ক্ষেত্রটা কিন্তু আলাদা, আমাদেরকে বুঝতে হবে। কারণ এটা বাস্তব নজির আছে। আপনি কি জানেন, ভারতের রাম মন্দির যিনি ভাঙতে গিয়েছিলেন, তিনি আজকে বর্তমানে ইসলাম কবুল করেছেন। তাহলে ওই কাফের সেই টাইমে ছিল কাফের, কিন্তু আজকে সে মোমেন। বর্তমানে তারা আবার ইসলামের দাওয়াতও দিচ্ছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে হিদায়াত করবে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক আল্লাহ যাকে হিদায়াত করবেন, দুনিয়ার কেউ তাকে হিদায়াত করতে পারবে না। আর যতক্ষণ না কোনো জাতি কোনো কম নিজে হিদায়াত না হবে, আল্লাহ তাকে হিদায়াত করতে পারবে না। তো ভাই, এতটুকুনি বলবো, জয় শ্রীরাম 1 বার নয় 5 বার বললেও কোনো ক্ষতি হবে না। আপনি সেই জায়গা থেকে বলে দিয়ে পাশে এসে তওবা করে দেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আর এমন পরিস্থিতি যখন আপনি বুঝতে পারছেন যে আপনি এই মুহূর্তে আপনি হ্যাঁ বললেও মারা যাব আর না বললেও মারা যাব, সেই অবস্থায় আপনি শাহাদাত বরণ করুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তো আশা করি আজকের এই জয় শ্রীরাম সম্পর্কে উত্তরটা আপনারা পেয়েছেন। জাযাকুমুল্লাহু খায়র ওয়া আহসানুকুমুল জাযা। এই বিষয়ে আরও যদি ভালোভাবে জানতে চান, সূরা নাহাল আপনি তফসিরটা পড়বেন, সূরা নাহালের 106 নম্বর আয়াত পড়বেন, এবং মুস্তাদরাকাতুল হাকিমের 2 নম্বর খণ্ডের 357 নম্বর পৃষ্ঠাটা পড়বেন, ইবনে মাজাহ শরীফের একেবারে 153 নম্বর হাদিস থেকে 150 নম্বর হাদিস থেকে 155 নম্বর হাদিস পর্যন্ত আপনি পরপর পড়ে যাবেন। ইনশাল্লাহ এখান থেকে একটা আপনি উত্তর পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।